যদি তা না হয়, আপনাদের আরেকটি কথা বলি, নামাজ পড়লে, রোজা রাখলে, আল্লাহর দিন কায়েম করলে তাহলে বেস্ট পাওয়া যায়। কোন মার্কায় ভোট দিলে কি বেস্ট পাওয়া যায়? আমি আপনাদেরকে একটি কথা বলবো, ধানের শীষে ভোট দিলে আপনাদেরকে আমি বেস্ট দেব, এমন নফরমানের কথা আমি আপনাদেরকে বলবো না। তবে ধানের শীষে ভোট দিলে আপনাদেরকে একটি ন্যায় ভিত্তিক বাংলাদেশ আমরা উপহার দেবো ইনশাআল্লাহ, মানবিক বাংলাদেশ উপহার দেবো ইনশাআল্লাহ। আমি দল থেকে নমিনেশন পাইলেও আমি এলাকায় থাকবো, না পাইলেও আমি এলাকায় থাকবো, কারণ আমি এই এলাকার সন্তান, এই কাফরুলের সন্তান, ঢাকা 15 আসনের সন্তান। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের ঢাকা 15 এই প্রথম স্থানীয় ভোটার যে দলীয় মনোনয়ন চাচ্ছে, যেই দলেরই হোক মনোনয়ন চাচ্ছে। অন্যরা কিন্তু ভোট ট্রান্সফার করে বাংলাদেশে এইখানে নির্বাচন করার জন্য আসছে। আমি এই এলাকার, আমার এই এলাকায় আমার বাবা ভোটার, আমার মা ভোটার ছিল, আমার ভাই ভোটার ছিল, আমার বোন ভোটার ছিল, আমি ভোটার, আমার ওয়াইফ ভোটার। সেই সাথে আমার শ্বশুর বাড়ি হলো 4 নম্বর ওয়ার্ডে, হারমোন মাইনর কলেজের পাশে। ওখানেও কিন্তু আমার শ্বশুর ভোটার, শাশুড়ি ভোটার, আমার সন্তানদের ভোটার, শালারাও ভোটার, আত্মীয় সবাই এই এলাকার ভোটার। শুধু নির্বাচন করার জন্য কিন্তু আমি এই এলাকায় আসি নাই। আপনাদের সন্তান হিসেবে রাজনীতি করেছি। রাজনীতির সর্বশেষ হলো জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা থেকে আপনাদের এই এলাকার সন্তান আজকে দলের কাছ থেকে নমিনেশন চাওয়ার চেষ্টা করছে। দল যদি দেয়, আমি আপনাদের সঙ্গে আবারও ধানের শীষ নিয়ে আপনি আসবেন। কিন্তু তারপর আপনাদের কাছে কথা থাকবে, দেশ সংখ্যার মধ্যে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামও এখন বিপন্ন। আপনার পরে আমরা ঈমান আকীদা নিয়ে বাঁচতে পারবো কিনা সেদিকেও চিন্তা করতে হবে। আপনাদেরকে চিন্তা করতে হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না। 71-এর রাজাকাররা, গণহত্যাকারীরা এবং এই 24-এর গণহত্যাকারীরা কিন্তু এক হয়েছে যেন আগামীতে নির্বাচনটা না হয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এইটা শুধু ভোট না, এটি একটি উৎসব। বাংলাদেশের ইতিহাসে 2 ঈদের পরে আমাদের মানুষরা যে জিনিসটির উপরে সবচেয়ে বেশি মজা নিতেন সেটি হলো ভোটের সময়। আমার ভাই, আমার মুরব্বী মামারা রয়েছেন, সবাই রয়েছেন, জানেন আমরা এক সময় 2014 সালের আগ পর্যন্ত, নির্বাচনের আগে কিন্তু যেদিন নির্বাচনের দিন সেদিন কিন্তু সবার বাসায় খুব ভালো ভালো রান্না হতো। ঈদে যেরকম বাসায় ভালো সুন্দর করে রান্না হতো, সেদিন কিন্তু ওই নির্বাচনের দিন সবার বাসায় যার যতটুকু সামর্থ্য আছে ভালো রান্না হতো। এবং নতুন শাড়ি পরে, নতুন শার্ট প্যান্ট পরে ভোট কেন্দ্রের দিকে যাওয়ার জন্য সবাই উন্মুখ হয়ে থাকতো। কিন্তু গত 17 বছর এই ভোট থেকে মানুষকে বিমুখ করে দেওয়া হয়েছে। আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, আগামী নির্বাচনে 26 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে একজনও বাসায় বসে থাকবেন না, সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন ইনশাআল্লাহ। যদি আপনারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে চান, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে চান, বাংলাদেশের ইসলামকে রক্ষা করতে চান, তাহলে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে এবং বাসার সব ভোটারদেরকে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে। আমাদের দুর্ভাগ্য, আমাদের পাশে একটি প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, সে রাষ্ট্র চায় না বাংলাদেশ ভালো চলুক।